হাই গাইজ, আপনারা দেখছেন আমরা কিভাবে গরম মশলা তৈরি করি। তো এই যে কয়েকজন মিলে গরম মশলা তৈরি করছে, প্যাকেট করছে, কিন্তু এরা বলেছে আমাদের মুখ দেখালে কিন্তু আমরা কাজ করব না। তাই ওদের শর্ত মেনে আমি ওদের মুখ দেখাচ্ছি না, তো জাস্ট কাজটুকু দেখাচ্ছি কিভাবে ওরা গরম মশলা ভরছে। তিনজন কিন্তু কাজ করছে। তিনজনের ভিতর একজন কি করছে, এই যে প্যাকেট ভরা আছে সেই প্যাকেটে কাঠ ভরা রয়েছে, ডালচিনি যাকে বলা হয়, ডালচিনি ভরা আছে। একজন কি করছে, ওই লবঙ্গ আর ইলাচ গুনে গুনে আরেকজনের হাতে দিচ্ছে। দেখুন সেইভাবে কিন্তু কাজটা চলছে তিনজন মিলে। আর একজন কি করছে, কাঠ তুলে আরেকজনের হাতে দিচ্ছে। মানে বিষয়টা হচ্ছে, একজন ওই যে কাঠ সাজানো রয়েছে এই কাঠগুলো নিয়ে একজনের হাতে তুলে দিচ্ছে, আবার সে কী করছে, আরেকজন ওই এলাচ আর লবঙ্গ গুনে গুনে আরেকজনের হাতে দিচ্ছে, সে প্যাকেটে ঢুকিয়ে প্যাকেটটা অন্য ধারে সাজিয়ে রাখছে। এই যে দেখেছেন, একজনের হাত থেকে আরেকজনের হাতে যাচ্ছে। এইভাবে কাজ করলে কি হয়, কাজটা এগোয়, মানে দ্রুত কাজ এগিয়ে যায়, অল্প সময় অনেক প্যাকেট কমপ্লিট করা যায়। তো এইগুলো এরা তৈরি করছে। এইভাবে আমাদের প্রতিদিন কিছু না কিছু প্যাকেট তৈরি করা হয়। শুধু কিন্তু গরম মশলার প্যাকেট তৈরি করা হয় না, বিভিন্ন রকমের মশলা তৈরি করা হয়, যেমন পাঁচফোড়ন, কালো জিরের বোট করা হয়, জিরে, সাদা সরিষা, এরকম বিভিন্ন রকম মশলার বোট তৈরি করা হয়। মেথি করা হয়, রাঁধুনি, জোয়ান, এইসব প্যাকেটগুলো করা হয় এবং বোট তৈরি করে আমরা সেইগুলো দোকানে দোকানে সেল করি। তো বড় বড় দোকানে আমরা মাল দেই। তো অর্ডার পড়লে, আমাদের যখন অর্ডার পড়ে তখন কাজের চাপ খুব বেশি বেড়ে যায়, মালগুলো তৈরি করে উঠতে পারি না। যার ফলে সময় সময় কী করি, আমরা মাল তৈরি করে প্যাকেট তৈরি করে বোট স্টক করে বেশি করে তৈরি করে রেখে দেই। হঠাৎ করে কোনো অর্ডার আসলে কি হয়, অর্ডার আসলে আমরা সঙ্গে সঙ্গে কিছু সময়ের মধ্যে মালটা দোকানে পৌঁছে দিতে পারি। যার ফলে আমরা আগাম কিছু প্রোডাক্ট কিছু বোট তৈরি করে রাখি, তাতে আমাদের সুবিধা হয়। তো এইভাবে আমরা গরম মশলা করে, দেখুন সাজিয়ে রাখা হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এগুলো আবার মুখ পুড়িয়ে বা মুখ আটকিয়ে তারপরে বোর্ডে লাগানো হয়। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন।